বর্তমানে মুসলিমদের জন্য নামাজ পড়া এবং মুসলিম ধর্ম সঠিকভাবে পালন করার জন্য এক কঠিন পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে। কিছুদিন আগে আপনারা লক্ষ্য করে থাকবেন, দিল্লির এক রাস্তায় জুম্মার দিনে নামাজ পড়ার জন্য এক কর্মরত পুলিশ অফিসার রাস্তা থেকে লাথি মেরে আমাদের মুসল্লি ভাইদেরকে তাড়িয়ে দিচ্ছিল। এই ভিডিওটি খুব ভাইরাল হয়েছিল, সেটা আপনারা সবাই জানেন। আমরা জানি আমাদের ভারতবর্ষে এতদিন পর্যন্ত শুধুমাত্র ভারতীয়দের উপরেই নামাজ পড়া এবং তাদের ধর্ম পালনে বাধা দেওয়া হতো বলে আমরা সাধারণত জানি, কিন্তু এবার এই সমস্ত লোকেদের হাত থেকে রেহাই পেল না বিদেশিরা বলতে এখানে বিদেশি ছাত্রদের কথা বলছি। হ্যাঁ, গত শনিবার রাত্রিবেলায় বিদেশি মুসলিম ছাত্র তারা যখন নামাজ পড়ে তখন তাদেরকে বেধড়ক মারধর করে। 20 থেকে 25 জন মতো কিছু হিন্দু সম্প্রদায়ের লোকেরা আসে এবং তাদেরকে বেধড়ক মারধর করে, শুধুমাত্র তারা নামাজ পড়ছিল সেই কারণে। তো তারা ছিল বেশিরভাগই আফ্রিকা, আফগানিস্তান এবং তাজিকিস্তান এবং শ্রীলঙ্কার ছাত্র। তারা ভারতবর্ষে গুজরাটের আহমেদাবাদে পড়াশোনার জন্য এসেছে এবং তারা সেখানে হোস্টেলে থাকত। বিদেশি ছাত্রদের গায়ে হাত, লজ্জার কথা বলতে কি, এই লজ্জাজনক ঘটনার পর আমাদের এই ভারতবর্ষের নাম সারা বিশ্বের মিডিয়াতে আলোচনা হচ্ছে। এর থেকে লজ্জার ঘটনা মনে হয় এর আগে কোনোদিন হয়। ছাত্ররাও রেহাই পেল না। যেখানে ভারতবর্ষের বাইরের দেশ থেকে ছাত্ররা পড়াশোনা করার জন্য এসেছে, তারাও এই সমস্ত লোকেদের হাত থেকে রেহাই পেল না। আপনারা কি জানেন এর জন্যে কে দায়ী? এর জন্য হচ্ছে আমাদের ভারতবর্ষের মিডিয়া একান্তভাবে দায়ী। তারা যেভাবে আমাদের ভারতবর্ষে যে সমস্ত মুসলিমদের বিরুদ্ধে যে সমস্ত প্রোপাগান্ডা ছড়ায় এবং আমাদের দেশে যে বিজেপির যে রাজনীতি, যে নোংরা রাজনীতি, ধর্ম নিয়ে রাজনীতি করছে, তারই এগুলো বহিঃপ্রকাশ। এই সমস্ত নোংরা রাজনীতির বহিঃপ্রকাশের ফলে সাধারণ মানুষের মনে মুসলিমদের জন্য একটা তীব্র ঘৃণা জন্ম দিচ্ছে সারাক্ষণ। আর যার বহিঃপ্রকাশ স্বরূপ সে বাইরে থেকে পড়তে আসা নিরীহ ছেলেগুলো রক্ষা পাচ্ছে না। তারা এই যে পবিত্র রমজান মাসে যে তারা যে নিজের যে নামাজ যা আদায় করবে, সেটাও তারা সঠিকভাবে নামাজটা আদায় করতে পারছে না। এর থেকে লজ্জার বিষয় আর কিছু আছে বলে মনে হয় না। এটা আমাদের ভারতীয়দের জন্য খুব লজ্জাজনক একটা ঘটনা বলে আমার মনে হয়। আপনাদের কি মনে হয় আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কমেন্ট করে। এই সমস্ত লোকেদের কারণে যে সমস্ত মুসলিমরা অত্যাচারিত হচ্ছে দিনের পর দিন, নামাজ পড়াকে কেন্দ্র করে তারা তাদের মসজিদ ভাঙা কেন্দ্র করে বিভিন্ন জায়গায় কাকে কখন কোথাও ধরে চোর বলে পিটিয়ে, পোলে বেঁধে চোর বলে পিটিয়ে মেরে ফেলছে। এই সমস্ত কারণে এখন ভারতবর্ষকে অনেকেই মুসলিম ফোবিয়া দেশ বলে জানাচ্ছে। আসলে এটা আমাদের জন্যে খুব লজ্জাজনক ঘটনা। আজ থেকে 10 বছর আগে, আজ থেকে আমাদের ভারতবর্ষে বিজেপি সরকার আসার আগে আমাদের ভারতবর্ষ খুব সুন্দর এবং খুব সাধারণভাবে আমরা মুসলিম এবং হিন্দু এবং আরও যে সমস্ত ধর্মের লোকেরা আছেন তারা খুব সুন্দরভাবে সহজ সরলভাবে জীবনযাপন করতাম। কিন্তু যেদিন থেকে আমাদের ভারতবর্ষে বিজেপি সরকার এসেছে, তারপরে থেকেই শুরু হয়েছে একের পর এক ঘটনা। আপনারা মনে করে দেখুন, তাবরিয়াজ নামে একজন যুবককে অনেক দিন আগে চোর বলে পিটিয়ে মেরে ফেলা হয়েছিল। শুধু এটাই প্রথম না, আরও অনেক ঘটনা আছে, সেগুলো আপনাদের সঙ্গে বিস্তারিত তুলে ধরার প্রয়োজন নেই, আপনারা সবাই জানেন। আর এটা কিসের জন্য হচ্ছে সেটা আপনারাও ভালোভাবে জানেন। আমি বেশি কিছু কথা বলতে চাইছি না, আমি একটা কথা বলতে চাই যে আপনারা যে সমস্ত হিন্দু ভাইরা এই সমস্ত কাজগুলি করে বেড়াচ্ছেন, আপনারা একবার তো ভেবে দেখুন তো, আপনারাও তো আপনাদের ধর্ম পালন করেন। আপনারাও তো রাস্তায় দাঁড়িয়ে আপনাদের যখন পুজো পার্বণ হয়, আপনাদের তো পুরো রাস্তাকে ব্লক করে আপনারা আপনাদের ধর্মটাকে পালন করেন, আপনাদের ধর্মের কাজগুলো আপনারা রীতিমতো করেন। সেই সময় তো আমরা অথবা কোনো পুলিশ কর্মী এইভাবে তো বাধা দেয় না, এভাবে তো কাউকে লাথি মেরে রাস্তা থেকে তাড়ায় না। যেভাবে গত জুম্মায় দিল্লির রাস্তাতে নামাজরত অবস্থায় থাকা মুসল্লিদের উপরে এই দিল্লি পুলিশ যেভাবে লাথি চালিয়েছিল। আসলে আমাদের প্রত্যেকের উচিত যে সবাই সবার ধর্মকে, বিপরীত যে ধর্ম আছে তাদের ধর্মকেও সম্মান করা এবং তারা যেন সঠিকভাবে তাদের ধর্ম পালন করতে পারে সেই বিষয়ে লক্ষ্য রাখা। আপনারা একবার ভাববেন, ঠান্ডা মাথায় ভাববেন, ভেবে দেখবেন যে আপনারা কি ঠিক করছেন। পৃথিবীতে সৃষ্টিকর্তা তো আছেন, উপরে একজন আছেন, তিনি তো সবই দেখতে পাচ্ছেন। আপনারা যে কাজগুলো করছেন সেগুলো মোটেও ঠিক নয়, এটা অন্যায়। আর আপনারা যে অন্যায়গুলো করে বেড়াচ্ছেন তার জন্য উপরওয়ালা ঠিক একদিন আপনাদের পাপের শাস্তি ঠিক দিয়ে দেবেন। শুধুই হয়তো সময়ের অপেক্ষা।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।